আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলতেছি যে আমরা প্রতিদিন প্রায় একটা দোকান থেকে যদি 4টা সিমে যদি 1000 টাকা করে রিচার্জ করে থাকি তাহলে 4টা সিমে 4000 টাকা রিচার্জ করি, তাই তো? তো আমাদের কোম্পানি কমিশন দিচ্ছে কত টাকা? 27 টাকা, 28 টাকা। তো আজকে কত বছর যাবত যে আমাদের এমবির দাম কত ছিল? আমাদের এমবির দাম ছিল 2 জিবি এমবির দাম ছিল প্রথমে ছিল 45 টাকা, 33 টাকা, 35 টাকা। আর এখন কত? 110 টাকা। মিনিটের দাম কত ছিল? আগে 100 মিনিট পাওয়া যেত যে আপনার 55 টাকা থেকে 52 টাকা থেকে 55 টাকার ভিতরে 100 মিনিট পাওয়া যেত 7 দিন মেয়াদ। আর এখন 100 মিনিট নিতে হলে আপনার 99 টাকা লাগে। তো কোম্পানি আমাদের এমবির দাম বাড়াইছে, মিনিটের দাম বাড়াইছে, কথা বলার কল রেট বাড়াইছে, কিন্তু কোম্পানি এই পর্যন্ত আদৌ আমাদের কোনো কমিশন বাড়ানো হয় নাই। এই পর্যন্ত আদৌ আমাদের কোনো প্রকার কমিশন বাড়ানো হয় নাই। তো আমরা যে এই পর্যন্ত আমরা এত পরিশ্রম করার পরে কোম্পানি কি আমাদেরকে পারে না কমিশন বাড়াইতে? এত কষ্ট করার পরও কি পারে না যে আমাদের কমিশন বাড়াইতে কোম্পানি? তা আমরা কেন এত প্রকার কষ্ট করতেছি? আমরা যদি চাই যদি কোম্পানির রিচার্জ বন্ধ করে দিই, কোম্পানির লোড যদি আমরা বন্ধ করে দিই, কোম্পানি 100% আমাদের কমিশন বাড়াতে বাধ্য। এখন আমরা কি করতেছি? আমি এক দোকানদার আজকে থেকে লোড নিলাম না, আমার পাশের দোকানদার ঠিকই লোড নিতেছে, কোনো সমস্যা নেই তাদের জন্য, তারা লোড নিতেছে, কিন্তু তাদের ভিতরে এই প্রকার নেচারটা নাই যে কেন আমরা লোডটা নিব। আমার বিরুদ্ধে আমি যে কথা বলতেছি সেটা আমার জন্য বলতেছি একা? ওর জন্য বলতেছি, পাশের দোকানদারের জন্য বলতেছি। তাহলে কেন কেন আমাদের কমিশন বাড়ানো হবে না? এটার জন্য দায়ী কারা? কোম্পানি? কোম্পানি কখনোই দায়ী না। এটার জন্য দায়ী আমরা, আপনি ওরা সবাই দায়ী, আমাদের দোকানদার সবাই দায়ী। তা আমাদের দরকার কি আগে প্রথমে আমাদের কমিশন যতদিন পর্যন্ত বাড়ানো না হয় ততদিন পর্যন্ত আমাদের লোড বন্ধ করে দেওয়া। আমরা যখন লোড বন্ধ করে দিব, যদি কোম্পানির লোক আসে যে লোড কেন নেবেন না, তখন বলতে হবে আমাদের কমিশন বাড়াতে হবে। আমাদের কোম্পানিকে বলতে হবে, আমাদের কোম্পানিকে বলতে হবে যে কি হাজারে আমাদের অন্তত পক্ষে 50 টাকা কমিশন থাকতে হবে এই রিচার্জের ক্ষেত্রে, সর্বনিম্ন 50 টাকা কমিশন থাকতে হবে। না হলে আমরা অনেকে আছে যে কি এই রিচার্জ দিয়ে পেট চালায়, অনেক দোকানদার আছে যে রিচার্জ দিয়ে পেট চালায়, তাছাড়া কোনো প্রকার আমার এই পর্যন্ত কোনো কমিশন বাড়ানো হয়েছে আমার মনে হয় না। তাহলে কেন আমাদের কমিশন বাড়ানো হবে না? কেন? কোনো কারণ আছে আমাদের কমিশন বাড়ানো হবে না? যে আমরা যদি এসআরকে বলি আমাদের কমিশন বাড়াইতে হবে, নাহলে আমরা লোড নিব না, তো এরকম প্রত্যেকটা দোকানের সামনে তো এসআর যাবে। প্রত্যেকটা দোকান যদি কমিশন বন্ধ, প্রত্যেকটা দোকান যদি লোড বন্ধ করে দেয় তাহলে কোম্পানি কমিশন বাড়াবে। কোম্পানির লোককে বলার পরে কোম্পানির লোক তাদের বসকে জানাবে যে আমাদের লোড বাড়ানো কমিশনের কারণে আমাদেরকে থেকে লোড নিতেছে না। তা আপনারা প্রথমে এসআরকে জানাইতে হবে, এসআরকে থেকে আপনার লোড বন্ধ করলেই তো তারপরে ওরা এসআর উপরে জানাতে পারতেছে। এখন ওদেরকে বলে বলবে আমাদেরকে লাভ নেই, আমাদেরকে বলে আপনারা লোড বন্ধ করে দেন। তো ঠিক আছে, তোমাদের ওদের কথাও তো ঠিক আছে, আমাদের দোষ তো, দোষ তো আমাদের, আপনাদের না তো। দোষ তো আমাদের, আপনাদের দোষ কি কোম্পানির লোকের? আমরা তো দেখার সাথে কোম্পানির লোক না, কোম্পানির লোক তো ঠিকই বেতন পাইতেছে, ওর কর্ম ওর আসতে হবে বাধ্যগত, ও তো দোষ দিয়ে লাভ নাই। আপনি ওর থেকে লোড বন্ধ করলে ওদের ও নিয়ে আসতে হবে যে স্যার আপনি আসেন আমাদের সাথে, কেন লোড দিয়েছে আপনি কথা বলেন। আমার দায়িত্ব হয়েছে লোড দেওয়ার, আর এই যে আমাদের মতো উদ্যোক্তাদের দায়িত্ব হচ্ছে লোড নেওয়ার। ওদের দায়িত্ব লোড দেওয়ার, আমাদের দায়িত্ব লোড নেওয়ার, কাস্টমারকে সার্ভিস দেওয়া। তো আমরা কাস্টমার সার্ভিস দিব কিভাবে? আমাদেরকে অনেক কাস্টমার আছে যে 29 টাকা রিচার্জ করার পরে 1 টাকা দেয় না, 30 টাকা রিচার্জ করার পরে 1 টাকা দেয় না, 50 টাকা রিচার্জ করার পরে 1 টাকা দেয় নাই, দেয় না। তো কোম্পানি যদি আমাদেরকে সেই কমিশন থেকে বঞ্চিত করে, কোম্পানিকে আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা কামাইতেছে না, রেগুলার আমাদের টাকা ধারা অনেক অনেক টাকা ট্রানজেকশন হচ্ছে। তো আমরা যদি সেলটা না করি তাহলে হচ্ছে না, আমাদের সেলটা বন্ধ করতে হবে প্রথমে। আমাদের সেলস বন্ধ করে দিলে আমাদের লোড কমিশন অটোমেটিকলি বাড়বে, না বাড়ি কোথায় যাবে? এখন আমি বন্ধ করে দিব, কালকে আরেকদিন আরেক পাশে আমি এখন লোড নিব না, কথার কথা পাশের দোকানদার নিবে, পাশের দোকান দিল তারপরের দোকানদার নিবে। তাহলে এখন করতে হবে কি, পাশের দোকান শুরু সকাল থেকে সবার জন্য করতে হবে। এটাকে আমার জন্য করতেছি বাইরে, আহামরি কোনো লস হবে না এখানে। আপনি একদিন আমরা কয় টাকা লাভ করতেছি? 27 টাকা হলে 120 টাকা, 4000 টাকা যদি লেনদেন করে তাহলে 120 টাকার জন্য কেন বসে থাকতেছেন আপনি? আপনার রেগুলার 50 টাকা যদি করে কমিশন পান, আপনার 4000 কমিশন পাইতেছেন যে আপনি 200 টাকা, তাহলে কেন আপনি শুধু শুধু কেন আপনি 120 টাকার জন্য মরে যাচ্ছেন রে ভাই? এক মাস লোড নেন না, না এক মাস লোড নেওয়া দরকার না। এক মাস আপনার কত টাকা লস হবে? 7000 টাকা, 5000 টাকা, কিন্তু 5-7 হাজার টাকার জন্য আপনি দেখতেছেন যে প্রতি মাস আপনাদের ইনকাম বাড়তেছে। তাহলে কেন ভাই শুধু শুধু আমরা কেন কমিশনগুলো বঞ্চিত হবো আমরা থেকে? আপনি প্রথমে কালকে থেকে লোড বন্ধ করেন, আপনি কি মনে করতেছেন যে 1 টাকা? হ্যাঁ ঠিক আছে আপনি করেন, আমরা লোড বন্ধ করতে বলি নাই। কাস্টমার আমরা যারা রূপ দিতেছে আমাদের সবাইকে ভাইকে বলতেছি ভাই আমরা আমরা কেন লোড বন্ধ করবো? লোড বন্ধ করবো না, বিকাশ থেকে করেন, আপনি বিভিন্ন আদার্স অ্যাপস থেকে করেন রিচার্জগুলো, যতদিন বন্ধু ওরা আমাদের কমিশন না বাড়ায়। এটা বললেন যে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে, না না ব্যবসা কেন বন্ধ করবো? অন্যান্য আদার্স অ্যাপস থেকে আমরা রিচার্জ করবো, কিন্তু কোম্পানির যে ইজিলোর সিম আছে সেখানে আমরা রিচার্জ করবো না, কারণ কোম্পানি যাতে আমাদের কমিশন না বাড়ায়। কোম্পানি আমাদের এটাতে প্রফিট পাইতেছে, আমরা ক্যাশ টাকা ইনভেস্ট করার পর কোম্পানি আমাদেরকে টাকা দিতেছে, এমনিতে দিতেছে না, আমাদের সামনে আসে লোড মারতেছে তারপরে টাকাটা নিতেছে, বরঞ্চ আমাদের টাকা নিয়ে কিছুক্ষণ পরে মারতেছে, 1 ঘন্টা পরে মারতেছে, টাকা নাই, সমস্যা নাথিং, টাকা মারতেছে তো,
কিন্তু আমাদের কমিশনটাতে কেন আমরা কম পাবো? কেন? এটা তো আমাদের অধিকার। এখন আমি যদি না বলি প্রথমে আরেকজন বলবে, আগে প্রথমে আমাকে বলতে হবে। আমি বললে আপনি বলবেন, আপনি বললে তারপরজন বলবে, তারপরজন বলবে, কিন্তু আগে একজনকে দাঁড়াতে হবে তো ভাই। কেন আপনারা দাঁড়াচ্ছেন না আমি বুঝতেছি না, আপনাদের নলেজটা কেন খাটতেছে না ভাই? এই কাজটা করেন আপনার কমিশনটাতে, কমিশনটার প্রাপ্য কারা? আমরাই তো। আমরা অনেকে আছে যে শুধু পুরো পুরো রেগুলার একদিনে 2000 টাকা সেল করতে পারতেছি, কিন্তু অথচ কিন্তু অনেকের মানুষের আছে যে কি এটা দিয়ে আপনার কি পেট চলতেছে, কিন্তু এখন কি আমাদের যে কমিশন না পারে আমরা কি এটা পেটটা চালিয়ে ছাড়বো? পেট যদি না সবার পিঠে হবে, আমি সারাদিন কষ্ট করার পরে যদি আমি কমিশনটা না পাই দিন শেষে, তাহলে আমার লাভটা কোথায় থাকবে? কোনো লাভ আছে আমার? তাহলে আমাদের প্রথমত করতে আমাদের কমিশন বাড়াইতে হবে। আবার আমরা দেখি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা দেখি যে কি আমাদের মনে করেন আগে 49 টাকা রিচার্জ করলে একটা কমিশন থাকতো, বা কোনো একটা এমবির একটা অফার থাকলে আমরা 1.5 টাকা 2 টাকা কমিশন পাইতাম, কিন্তু এখন সেটা বন্ধ। আচ্ছা আমাদের কোনো দরকার নাই, আমরা দেখি বড় বড় অফারগুলো মারলে 699 টাকা 799 টাকা অফার মারলে কোম্পানির অ্যাপসে দেখাচ্ছে 30 টাকা 40 টাকা, বাট আমরা কোম্পানি আলাদা একটা ওয়েবসাইটে যদি যাই দেখি সেখানে দেখা যায় 120 টাকা 150 টাকা। তো কাস্টমার কি এখন আমার কাছে আসবে না ইয়ার কাছে যাবে? সম্পূর্ণ সব জায়গায় কমিশন সেম থাকতে হবে। প্রথমত আগে আমাদের দরকার কমিশন বাড়ানোর জন্য, আমাদের কমিশন বাড়ানোর জন্য দরকার কি আগে আমাদের লোড বন্ধ করে দেওয়া। শুধু আমি রবি বলতেছি না, রবি, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, আদার যত প্রকার রিচার্জ অ্যাপস আছে সম্পূর্ণ সব বন্ধ করে দেওয়ার জন্য। আপনি যখন বন্ধ করে দিবেন, লোড না বন্ধ করবেন ইয়ার থেকে, এসার থেকে, তখন আপনার কমিশন 100-তে 100% বাড়াতে তারা বাধ্য। একদিন দেয় নাই আমি করবো না, 2 দিন দেয় না আমি করবো না, 3 দিন দেয় না আমি করবো না, 4th দিন কথা আমি করবো না, কিন্তু ভাই আমি কালকে থেকে আমি বন্ধ করে দিলাম, মনে করেন আপনি যদি খোলা রাখেন তা আর লাভটা কোথায় রইল? আর লাভ আছে বলেন? এই যে আপনারা দেখেন আজকে থেকে কমিশনটা 27 টাকা, আজকে থেকে 27 টাকা। এটা যেদিনকে তো শুরু রিচার্জের সেদিনকে সাথে তখন চাউলের কেজি কত টাকা ছিল? 30 টাকা, 14 টাকা, 15 টাকা, 30 টাকা হয়েছে, আর এখন 70 টাকা 80 টাকা। তা আপনারা কি, আমাদের কি পেট চলতেছে না? 70 টাকা 80 টাকা আমাদের, এটা কি আমাদের পেট না? এটা আমাদের কর্ম না? আমাদের কর্ম না? ওদের বেতন বাড়ছে, এসারদের বেতন বাড়ছে, বাড়ছে, ইনসেন্টিভ বাড়ছে, সব কিছু বাড়ছে, কোম্পানির মিনিটের দাম বাড়ছে, এমবির দাম বাড়ছে, কমিশন বাড়ছে, সব কিছু বাড়ছে। কেন আমাদেরগুলো বাড়বে না? আমাদের জন্য আপনারা আগে দাঁড়ান না ভাই। আমি একা দাঁড়ালে হবে? আপনার পাশের থেকে আপনি দাঁড়ান না ভাই। পুরো বাংলাদেশের ভিতরে এমন কোনো জায়গায় নাই যে আমাদের এই কমিশনটা সেম থাকার কারণটা হচ্ছে আমরা নিজেরাই দায়ী। এটার জন্য আমরা দায়ী। সব কিছুর জন্য যে আপনার জবান খুলে বলতেছেন, এখন জবান খুলতেছেন না কেন ভাই? আপনাদের জবানের কি আসলে কি আমি কিছু বুঝতেছি না। আপনারা বলেন, এই জিনিসটা বলেন যে কোম্পানিদেরকে এসআর আসলে যে আমাদের কমিশন বাড়াতে হবে, নাহলে আমরা লোড করবো না, লোড করবো না। এখন আপনারা হাসি করে দিলে হা হা হা, ওই পাশের দোকানদার বলছে 27 টাকা কমিশন, আমার দরকার না, আমি এটাই করবো। আমার এটাতে 10,000 টাকা আসলে প্রতি মাসে যে আমি রেগুলার 2,000 টাকা সেল করি, 2,000 টাকা সেল করলে আমি 30 টাকা করে কমিশন ধরি, 3-4 বার 120 টাকা, না আদার্স অন্য দিকে আছে বাইরে। আপনি 50 টাকা করে ধরেন না রে ভাই, কেন দিবে না? কোম্পানি দিতে বাধ্য, আমাদেরকে দিয়ে কামাইতেছে না তারা? আপনাদেরকে নলেজে এই জিনিসটা নাই যে সব কিছু দাম যদি কোম্পানি বাড়াতে, তা আমাদের কমিশন কেন বাড়বে না? 100% বাড়বে। আপনি আপনার এসআর সাথে কথা বলে দেখেন তো, এসআর আপনার অবিরুদ্ধে যায় কিনা? এসআর বলবেন হ্যাঁ কথাটা বাস্তব, সবকিছুর দাম বাড়ছে, আপনার কমিশন বাড়বে না কেন? এখন এসআর মুখ বন্ধ থাকবে, কারণ বাধ্যগত, কারণ আমরা কথা বলতেছি না। এসআরদের দোষ কি ভাই? এসআরদের কোনো প্রকার দোষ নাই। আমি এসআরদের দোষ দিব না, এসআরদের দোষ নাই, এটা এসআরের কোনো দোষ নাই, এটা দোষ হচ্ছে আপনার আমার। আমরা প্রথমেতে এসআরদের দোষ না দিয়ে আগে এসআরের থেকে আমরা লোড নেওয়া বন্ধ করবো। আসছে ভাই আমাদের কমিশন বাড়তে দিতে হবে 50 টাকা করে। আমাদের আগে ছিল কমিশন 27 টাকা, এখন কমিশন 50 টাকা করতে হবে, নাহলে আমরা লোড নিব না যতদিন বন্ধ হইতেছে। ঠিক আছে, প্রথমে লোড যতদিন কমিশন না বাড়তেছে ততদিন বন্ধ নিবে না ভাই। কতদিন ওরা কতদিন বন্ধ করবে? আর ওরা চিন্তা করবে যে আমরা কতদিন, আমাদের তো লস নাই রে ভাই। আমাদের হয়তো বা 30 টাকা করে যেটা আসতেছে না, আমরা 30 টাকা কম কামাবো হাজারে। বিকাশ নেমাল সেম কমিশনটা দিতেছে, কোনো আদার ইয়ার নাই, শুধু আমরা হাজারে 27 টাকাটা পাইতেছি না, 1027। তো আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস জীবন কোনো কোম্পানি ইয়া করবে, ডিস্ট্রিবিউটার কি পাগল নাকি? ডিস্ট্রিবিউটার কি পাগল যে উনি নিজে ওনার এতগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে উনি এগুলো বন্ধ রাখবে? এত পাগল হয় না রে ভাই ডিস্ট্রিবিউটার। আপনি আগে বন্ধ করে দেখেন, যদি না করে তখন বলেন। ভাই সবাই আওয়াজ তুলতেছে, আপনারা কেন তুলতেছেন না ভাই? আমার তো মনে হয় আপনাদের কাছে মনে হয় না যে এই 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা তারা যে বেশি করে নিতেছে আমাদের থেকে। আপনি দেখেন না বিভিন্ন ধরনের ইয়াতে, যে আজকে আমি যেরকম দেখলাম, আমরা যখন এয়ারটেলের এসআর আসলো বললাম যে আমাদের কমিশন কত টাকা, ওরা বলতেছে আমাদের কমিশন 27 টাকা। এত অথচ কিন্তু আমরা যখন আগে রিচার্জ করতাম 28 টাকা করে নিতাম আমরা কমিশন, হঠাৎ করে 27 টাকা বলতেছে। আচ্ছা কিছু করে না, এখন 1 টাকার জন্য আমরা গায়ে বাজাইতেছি না কিন্তু ভাই। কিন্তু 1 টাকা করে একটা দোকানটা যদি হয় 1000 দোকান হলে 1000 টাকা, 1 টাকার জন্য আমরা মূল্য দিতেছি না, কিন্তু 1 টাকা করে হলে 1000 দোকানে 1000 টাকা। কেন আপনারা কথা বলবেন না ভাই? ওদেরকে বললে ওরা বলে বাংলালিংকে 28 টাকা, রবিতে 28 টাকা, গ্রামীণে 28 টাকা, শুধু আমাদেরটা 27 টাকা। কেন? ওদেরটা কি মগের মূল্য খাইছে? ওদেরটা মগের মূল্য ভাই। 28 টাকা 27 টাকার দিন শেষ, এখন আর 28 টাকা 27 টাকা হবে না, 50 টাকা লাগবে। হইলে লোড দেন, নাহলে বন্ধ দেন।
আমাদের এরকম আহামরিয়া নাই। কারণ এখন দোকানদার এরকম নাই যে দোকানদার গাদা। আগে দোকানদার অনেক গাদা ছিল, দোকানদার কোম্পানি যেরকম বুঝ দিত দোকানদার সেরকম বুঝ নিত। এখন আদার্স অ্যাপস আছে ভাই, ওখান থেকে কমিশন মারলে রিচার্জ মারলে ভাই আদার্স অফার আসতেছে। আপনার একটা রিচার্জের প্রতি আপনার 790 টাকা কমিশন দিতেছেন কত, আপনাদের অ্যাপসে দেখাচ্ছে কত 30 টাকা 40 টাকা 70 টাকা সর্বোচ্চ। আমরা কাস্টমারকে 50 টাকাটা ছাড় দিলে না কাস্টমার আমার কাছে আসবে ভাই, নাহলে কাস্টমার অন্য দোকানে যাবে। তো আপনারা যদি আমাদের কমিশনটাই না রাখেন, আমাদের যে কমিশন, আমাদের বড় কমিশন আপনারা দিতেছেন না, কোনো সমস্যা না। আপনাদের আমাদের যে রেগুলার কমিশন, যেগুলো রেগুলার কমিশন আছে সেটা তো রাখেন, সেটা তো রাখেন। তাহলে কেন দিবেন না? আপনাদেরকে দিতে হবে তো। যেগুলো রেগুলার কমিশন আছে সেগুলোতে রাখবেন। আমাদের রেগুলার কমিশনটা আপনারা রাখেন, হাজারের কমিশনটা দেন, বাকিটা লাগবে না। আমাদের 1027 টাকা কমিশন বন্ধ করতে হবে ভাই, আর নাহলে আমরা রিচার্জ বয়কট করবো। রিচার্জ দরকার নেই আমাদেরকে, আমারই লাভের দরকার নাই। আমাদের রবি গ্রান্ড বাংলাদেশ সিম এয়ারটেল কোনো দরকার নাই। আমরা ইয়ার থেকে করবো, বিকাশ থেকে করবো। এখন অনেক দল দেখবো দোকানদার হাইসা উড়ে দিছে কথাটারে। কিরে ভাই, কথাটা কি আমার জন্য বলছি ভাই? কথাটা আপনার জন্য বলছি, আমাদের পরবর্তী যারা উদ্যোক্তা আসবে তাদের জন্য বলছি। আপনি চিন্তা করেন না, যদি আপনি রেগুলার 50 টাকা করে এখান থেকে কমিশন পান, তাহলে 5000 টাকা সেল করলে আপনি 250 টাকা পাইতেছেন। এটা চিন্তা করেন না। 30 টাকা করে পাইলে, 27 টাকা করে পাইলে একটা কয়জন দিতেছে ভাই? কয়জন দিতেছে ভাই 1 টাকা করে? আবার আপনার যখন রিচার্জে ভুল হয় ভাই, এটার মাসুল কি কোম্পানি দেয়? এটা আমাদের থেকে পোষায় নিতে হয় ভাই। দিন শেষে যখন আমরা হিসাব করি মান্থলি 5000 টাকা 6000 টাকা জোগাইতে পনেরো দম চলে যায়। আর না পারলাম কোনো কথা বলতে, পনেরো সুতাশো বাইরে যাবে 5-6 হাজার টাকা ইনকাম করতে এখান থেকে। এত টাকা ইনভেস্ট খাটানোর পরে একটা ভুল গেছে কোম্পানি, তো সেটা মাসুল দিবে না। কোম্পানি কেন আমাদেরকে 50 টাকা করে দিতে পারবে না? আমি তো না পারার কোনো প্রশ্নই উঠতেছে না। কোম্পানি যদি আগে 2 জিবি যদি আপনার 50 টাকা দিতে পারে, এখনই 100 টাকা কিভাবে হবে? ও যদি ওটা পারে তাহলে আমাদের কমিশন না দেওয়ার কোনো উদ্দেশ্য আমাকে দেখান, যে একটা ওয়ে দেখান যে এই কারণে পাচ্ছেন, ওই কারণে পাচ্ছেন। ব্যাট বাড়তে ট্যাক্স তো আমরাও দিতেছি না? ওইটার মাধ্যমে তো ট্যাক্সগুলো আমাদের থেকে নিতেছে, লোডের মাধ্যমে। বিভিন্ন প্রত্যেকটা পণ্য থেকে, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমাদের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। আপনারা কি মনে হচ্ছেন ট্যাক্স নিচ্ছে? এটা কি ওর নিজের বাপের টাকা দিতেছে? আমাদের বাপের টাকা দিতেছে না, আমার নিজের ইনভেস্টমেন্ট, আমার রক্ত জোড়া ঘামের টাকা দিয়ে ওরা দিতেছে, এমনি দিতেছে না। তাহলে কেন আমরা কথা বলতেছেন না? বুঝতেছি না ভাই। আমরা সবাই একসাথে যদি হই, ওরা দিতে বাধ্য। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সামান্য কয়েকদিন আগে যখন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, তারা বলছে তাদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, কোটি কোটি টাকা লস হয়ে গেছে তাদের। তো সেটার জন্য মাঝখানে আমাদের ওরা যখন ইন্টারনেট ভরতে পারে না, তখন আমাদের কোনো প্রকার ঘাটতি আছে? তখন আমরা বলতে পারছি যে আমাদের ইন্টারনেট চলে না, এটা চলে, আমাদের পেট কি চলে না? চলছে। তো ওরা 30 টাকা করে, বাকি 30 টাকা করে যদি না দেয়, আমরা 30 টাকা করে না নেই, তাহলে আমাদের পেট চলবে। ওরা 50 টাকা দিবে, নাহলে নিব না। 50 টাকা করে 1000 কমিশন লাগবে, একলে দিতে হবে, নাহলে বাদ আমরা ইয়াতে করবো, বিকাশ থেকে করবো। 30 টাকা কম আসছে, সমস্যা কি? আর যদি বলে ওরা এখান থেকে করার দরকার নেই, আমরা আদার্স অ্যাপস থেকে আমরা নিয়ে নিব। আমাদের এত কমিশনের দরকার নেই। ওদের 30 টাকা দিতে পারবো, ওরা যদি 27 টাকা যদি দিতে পারে, আমরা 13 টাকা দিয়ে খুশি হতে পারবো। ইয়ার থেকে মারলে, কোম্পানির অ্যাপস থেকে মারলে, বিভিন্ন অ্যাপস আদার্স অ্যাপস আসছে, ওখান থেকে মারলে, যেরকম টালিখাতা আছে, এই সে আদার্স অনেক অ্যাপস আছে, ওখান থেকে মারলে আমরা আরো কমিশন পাইতেছি। হয়তো বা আরো ওদের থেকে ওরা যদি 27 টাকা দিয়ে খুশি থাকতে পারে, আমরা 10 টাকা নিয়ে খুশি থাকতে পারবো। এখন আমাদের 50 টাকা করতে হবে, নাহলে আমাদের কমিশন আমাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমরা দেখি বিভিন্ন হাউসে এরকম থাকে যে একটা কমিশন লোড মারলে এখানে 40 টাকা, আরে আদার্স অন্য একটা হাউসে দেখি 60 টাকা। কিরে ভাই, একই তো থাকবে, কোম্পানি একটা, অফার একটা, তাহলে কেন আলাদা আলাদা কমিশন হবে? কোম্পানিতে আমাদের সাথে তাহলে বাটফারি করতেছে। আমরা দেখতেছি কি, রবি থেকে আমরা রিচার্জ করে 2 জিবি আপনার কাস্টমারকে 30 জিবি দিতে পারতেছি 400 টাকা দিয়ে। ওমা, আবার এই যে ওয়েবসাইটে যাই দেখি সেম অফারটা দিতে পারতেছে 300 টাকা দিয়ে। তাহলে কোম্পানি আমাদের সাথে বাটপারি করতেছে না? ওদের কিছু কমিশনের জন্য আমাদের প্যাডে লাথি মারতেছে না? তাহলে সব এক সমান থাকতে হবে। তো আমরা তো ওগুলো নিয়ে কথা বলতেছি না, আমাদের দরকার যে 1050 টাকা কমিশন, সেটাতে কথা বলেন। আর কোন সমস্যা? এটা নিয়ে কথা বলে দেখলে তো আপনার সমস্যা কোথায়? আমি তো এটা দেখতেছি না ভাই। কালকে থেকে আমরা যদি চাই যে আমরা লোড করব না, আমাদের 1050 টাকা কমিশন দিতে হবে, নাহলে আমরা লোড করবো। আপনারা বলেন না রে ভাই। আর প্রথমত বলতে হবে না আগে। এখনকার মানুষ কি জানেন, এখনকার কখন একটা মানুষের সামনে যখন আপনি যাবেন, আপনার সাথে একটা মানুষের সাথে ঝগড়া হওয়ার সৃষ্টি হবে, তখন ওকে কথা না বলে যখন আপনি কানবারে একটা দিবেন, কানের নিচে একটা দিবেন, তখন ও আপনার সাথে কথা বলতে ভয় পাবে। আগে মারে দিতে হবে, তখন ও চিন্তা করবে কি যে আমারে আগে মারে দিছে, কি কারণে মারছে? মারার কারণ হয়েছে কি, আগে যখন কানবারে মেরে দিয়েছে তখন ও আমার সাথে কথা বলতে একটা ভয় কাজ করবে, তো সে মিথ্যা কথা বলতে ভয় কাজ করবে। তো সেম আমি বলি না যে কোম্পানিকে মারতে ভাই, আবার ওটা অন্য নলেজে নিয়ে না। আমি বলি কোম্পানিকে মারতে, আমি সেটা বলি নাই। আবার আমার কথাটা আবার কেটে আলাদা করে সেটা বলে না আমি কোম্পানিকে মারতেছি না। আপনি কোম্পানির ডাইরেক্টলি আগে লোড বন্ধ করে দেন। আপনি যখন আমার কথা বলার ওটার উদ্দেশ্য হয়েছে কি,
আগে আপনি লোড বন্ধ করেন, কোম্পানি দিতে বাধ্য। কোন কারণে দিছে, কেন বন্ধ করছেন প্রশ্ন তো করবে যে আপনি কেন লোড বন্ধ করতেছেন ভাই, আমরা তো এতদিন লোড করতেছি, আপনাদের সমস্যা হতেছে না, এখন কি সমস্যা? আমার এখন সমস্যা, আমাদের কমিশন 50 টাকা করতে হবে, আমাদের 1000 কমিশন 50 টাকা করতে হবে, কোনোটা 49 টাকা, কোনোটা 48 টাকা, কোনো কোম্পানি 47 টাকা হতে পারবে না। 50 টাকা ওই পাশের কোম্পানি পারলে আপনি পারবেন না কেন? অন্যটা পারলে আপনি পারবেন না কেন? সবাইকে 50 টাকা করে কমিশন করতে হবে, নাহলে আমাদের রিসার্চের দরকার নাই। আশা করি আমার এই ভিডিওতে সবার কাছে ছড়িয়ে দিবেন, বাংলাদেশ যত প্রকার ব্যবসা আছে সবার কাছে ছড়িয়ে দিবেন। আর আমাদের এই ভিডিও নিচে কমেন্টের ভিতরে আপনাদের সকলের নাম্বার দিবেন যে কবে থেকে যে এই সিমের রিচার্জের লোড নেওয়া বন্ধ হয়ে যাবে, কবে থেকে লোড নেওয়া বন্ধ করে দিবেন। আমরা বলে দিব গ্রুপের মাধ্যমে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বলে দিব কবে থেকে লোড বন্ধ করে দেবেন। সেদিন থেকে ঠিক করে আপনাদেরকে জোর দয়ায় বলতেছি যে সেদিনকে আপনার লোড বন্ধ করে দিন। দেখবেন ভাই, এটা আমার জন্য বলতেছি না ভাই, আমাদের সেল হচ্ছে না, মিথ্যা কথা বললাম কি, আমাদের দৈনিক 6000-7000 টাকা সেল হচ্ছে, কেন হবে না? তো আপনার 6000-7000 টাকা সেল হচ্ছে, এটা কি আমার নিজেকে, আমি কি এমনি বসে বসে করতেছি ভাই? সারা দিন পরিশ্রম করার পর 6-7 হাজার টাকা সেল করতেছি, আমার নিজের ইনভেস্টমেন্ট কোথায়? দোকান ভাড়া বাড়ছে ভাই, দোকান ভাড়া বাড়ছে, কারেন্ট বিল বাড়ছে, স্টাফের ভাড়া বাড়ছে, সব কিছু বাড়ছে, তাহলে কেন আমাদের কমিশন বাড়বে না ভাই? সেটা খেয়াল করেন। কেন 27 টাকা ভাই? আপনি একটা আপনার এসআরকে জিজ্ঞাসা করে দেখেন, ওরা যদি বলে আমি অন্যায় বলছি, তাহলে আমাকে বলেন, আমি রাজি, আমি অন্যায় বলছি। ওদের মাথায় কি বিবেক এটা নাই যে ওরা 27 টাকা করে কেটে আজকে থেকে কমিশন দিতেছে? কিরে শালা, সব কিছুর দাম বাড়ছে, আমাদের এইগুলো কমিশন পারে না কেন? তো দয়া করে শুধু এতটুকুই বলবো যে ভাই, আমাদের যতদিন পর্যন্ত 50 টাকা কমিশন না হচ্ছে হাজারে, আমাদের রিচার্জের ক্ষেত্রে এটা আমি আপনাদেরকে বিকাশ বলি নাই, নগদ বলি নাই, রকেট বলি না, আদার্স কোনো কোম্পানির কথা বলি নাই ভাই, বলছে শুধু রিচার্জের ক্ষেত্রে কথাটা দয়া করে কেউ কেটে দিবেন না, নাহলে মানুষ হা দিবে, রেট দিবে। দয়া করে কষ্ট করে ভাই, এ দেখছেন আপনাদের সাথে কথা বলতে ঘামাইয়া গেছি, কিভাবে বলছে ভাই, নিজের দুঃখ থেকে বলছে কথাগুলো, এমনিতে বলি নাই ভাই। সারাদিন পরিশ্রম করার পর যে বাসা দিয়ে 500 টাকা না নিতে পারি, লাভ কে ব্যবসা করে? এত ইনভেস্ট করে লাভ কি? এত টাকা দোকানে ইনভেস্ট করে কোনো লাভ আছে? আমি তো লাভ দেখতেছি না ভাই, কোনো লাভ দেখতেছি না ভাই। কষ্ট করে ভাই কথাটা সবার কাছে তুলে দিবেন। আল্লাহ হাফেজ, আর মনে কোনো কষ্ট নেবেন না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।